নরসিংদীর মাধবদীতে হওয়া শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গেছে ঢাকাসহ সারা দেশ, মনে করিয়ে দিয়ে গেছে কত ঠুনকো অবকাঠামোতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এক ঝাঁকুনিতে প্রাণ গেছে অন্তত 10 জনের। নরসিংদীতে পিতাপুত্রসহ 5 জন, ঢাকায় 4 জন ও নারায়ণগঞ্জে এক নবজাতক শিশু। আহত হয়েছেন প্রায় 500। 5.7 মাত্রার এই ভূমিকম্পে রাজধানীতেই নড়ে গেছে 14টি ভবনের ভিত। রেলিং খসে পড়েছে, ফাটল ধরেছে, খসে পড়েছে পলেস্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের মেঝে ফেটে গিয়ে দেখা যাচ্ছে এপাশ ওপাশ। শামসুন্নাহার হলেও ফেটেছে দেয়াল এবং মেঝে। এই ছবিটি নর্থ সাউথ ইউনিভার্সিটির দক্ষিণ ভবনের অডিটোরিয়ামের প্রবেশপথের। পুরান ঢাকা, বাড্ডা, মুগদা, বসুন্ধরা, স্বামীবাগ, শনিরাখড়া, বনশ্রী, বারিধারাসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন হয়েছে ক্ষতিগ্রস্ত। উৎপত্তিস্থল নরসিংদীর এমন চিত্র দেখেননি স্থানীয়রা। মাঠ ফেটে চৌচির, ফাটল ধরে চিরে গেছে রাস্তা। নিহত 10 জনের মধ্যে 7 জনের মৃত্যুই হয়েছে বিভিন্ন একতলা ও বহুতল ভবনের দেয়াল কিংবা রেলিং ভেঙে পড়ায়। হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন তাদের অধিকাংশই আতঙ্ক আর হুড়োহুড়িতে আহত হয়েছেন। তবে এখানেই শেষ নয়। শনিবারেও 2 বার অনুভূত হয় ভূমিকম্প, একবার সকালে, একবার সন্ধ্যায়। বিশেষজ্ঞরা যখন আরও বড় আকারের ভূমিকম্পের সংখ্যা জানাচ্ছেন, তখন আতঙ্ক বাড়ছে মানুষের। 2024 সালে রাজুকের আরবান রেজিলিয়েন্স গবেষণা বলছে, ঢাকায় 6.9 মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে 8,64,000 ভবন, প্রাণহানি হতে পারে 2 থেকে 3 লাখ।